হাতে রোজা রয়েছে না, তারা কয়ে দুলে ইফতার খাইয়ালে চকয় হয়, এটা ঠিকই কইছে। কারণ রোজাও থাকতাম না, ইফতারও খাইতাম না, এটা কি কথা? এটা রোজা রইলে রয়েছে, না রইলে না, ইফতার খাইয়ালাই না বলে মিললাম। আমরার কারবার হয়েছে এইরকম, জান্নাত গেলে যায়, আমরা গেলে জান্নাতের কাম আমরা করতাম রাজি না, কিন্তু জান্নাতে যাওয়ানোর লাগে হবলে রেডি, ঠিক কিনা কও? কিন্তু জান্নাতে যাওয়ানোর ব্যাপারে আমরা কেউ কোনো দ্বিমত নাই, আমরা সব একমত। জান্নাতের কাম করলে করাম, না করাম, না হইলে জান্নাতও যায়। আমি রোজাও থাকতাম না, ইফতারও খাইতাম না, জাহান্নাম যায় আমরা কি? হাতে রোজা রয়েছে না, তারা কয়ে দুলে ইফতার খাইয়ালে চকয় হয়, এটা ঠিকই কইছে। কারণ রোজাও থাকতাম না, ইফতারও খাইতাম না, এটা কি কথা? এটা রোজা রইলে রয়েছে, না রইলে না, ইফতার খাইয়ালাই না বলে মিললাম। আমরার কারবার হয়েছে এইরকম, জান্নাত গেলে যায়, আমরা গেলে জান্নাতের কাম আমরা করতাম রাজি না, কিন্তু জান্নাতও যাওয়ানোর লাগে হবলে রেডি, ঠিক কিনা কও? আর আপনি জান্নাতও যাবেন, এটা কোন ক্ষেত্রে? জান্নাতে ধর্মের বিচারি, জান্নাতে আপনার ব্যাপারে দরখাস্ত দিবে, আল্লাহ এই দুলালপুরের এই মানুষটা আছে না, কোন মানুষটা? যাবাটা ফার্স্ট ওয়াক্ত নামাজ যাইয়া মসজিদও পড়ে। আমি কইলাম এবারের ব্যাপারে আমার কথা আছে। তো আল্লাহ কইব কি কথা? কবে এবারে মরতে দেরি, এবারে কিন্তু আমি জান্নাতের ভিতরে দেওয়ান লাগবো। এটা কইলাম আমার আবদার, এটা কিন্তু আমার দাবি, তুমি জান্নাত এবারে দিবেই দিবা, এটা আমার আবদার। আল্লাহ তাবারক তাআলার কাছে জান্নাতে দরখাস্ত দেয় আমরারে জান্নাত নেওয়ানের লেগিয়া, আর আমরা জান্নাতও যাইতাম চাই না, পোড়া কফা, ঠিক কিনা কও? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দা জাহান্নামে যাক, এতে আল্লাহর কোনো লাভ নাই। জাহান্নামে গেলে আল্লাহর কি লাভ? জান্নাতে গেলে আল্লাহর লাভ। আহা, বন্ধ করেন দ্রুত। কতবার বলছি যে মোবাইলগুলো বন্ধ করেন, ওয়াজটা শুরু করতাম পারলাম না, মোবাইলটা বাজে উঠলো। কারণ আর আগে আমি বলি নাই সবার মোবাইলগুলো বন্ধ করেন। ভাই এটা খামখেয়ালির বিষয় না তো, আমি মাত্র লাইনটা টান দিছি, দোয়ানটা ঘুরলে সরছি না, ভাই আমি যে সকলটা কইতাছি আমারটা বন্ধ করছি দিদি, পরে তো খায়াম দৌড়া দেখি ব্যাটারটা রুছিল, আমারটাও বন্ধ হয়েছে, ভালাই হয়েছে। আমিন বলো, জোরে বলো। আমার মা বোনেরা, আপনারা কোনো ইচ্ছা করলে অন্য গ্রামে গিয়ে ওয়াজ শুনতেন পারেন, বেড়াইতে পারে, বেড়াইতে ইচ্ছা করলে হান্নান ভাই যদি লড়ে বাউন ফেরতে ওয়াজ হুন্ডাই, তো ফলাফান লয়ে গিয়ে হুন্ডাইলো। কেউ ইচ্ছা করলে ভাবিয়ে কোনো এটা পারতো না, এটা একটা আয়োজন লাগে, ঘর টর ঠামানি টামানি মুরগা আছে, হাঁস আছে, সুইটটা সুইটটা আছে, এতে ইয়া কান্দা কাটি নানান ঝামেলা টামেলা আছে। এবারে যেমন বুচুরে বাড়ি জগিতে পারে, ইচ্ছা করলে ভাবিয়ে কোনো বুচুরে বাড়ি জগিতে পারতো না। সুতরাং এখন দুলালপুর উত্তরপাড়া যারা মাইকের আওয়াজ শুনতে আছেন আমার মা বোনেরা, দয়া করে আলগা আলগা বল, খেয়াল করে শুনেন। প্রত্যেক দিন এখনো মাহফিল হইতো না, প্রত্যেক দিন মুস্তাক ফয়েজিও আইতো না। সুতরাং যা হুন্ডা রাখতেন পারলেন এটা লাভ। তবে বেরিয়েতে আমরা বেড়াইতে যেমনি একখানো বইয়া আওয়াজ শুনতাম পারি, বেরিয়েতে এমনি একখানো বইয়া পারে না। আমি অনেক জায়গাত খবর পাইছি, বেরিয়েতে একখানো হইলেই দুনিয়ার ফাওয়া লাভ। এই আজাইরে আলাপ চলতে আছে, ফুটফুটটা মুরগার চাওড়ায় ডিম ফারেনি, তারপরে যে আশটা যে সিলে লইয়া গেছিল, এটা কি যে পড়ছিল, যে এটা কি দাফনাটা যে সিল ফাতা দিয়া বানছিলেনি, আকন ফাতা দিয়া, এই আলাপ সালাপ চলতেছে। তোমার জামাই যে বিদেশ থাকে, ফোন দেয়নি, ভিডিও না অডিও, এই আলাপ সালাপ আলাপ চলতে কি আর ওয়াজ, এ কতক্ষণ বইয়া টইয়া আলাপ সালাপ করে যাইতে ফান খাইয়া এই জায়গাইতে আছে ওয়াজ, ওয়াজের জায়গাতে রয়েছে, এবিডের কিছু ধরছে না ওয়াজে, এরকম আসেনি রে। আমরা সবাই, আমি আমার মাদেরকে বলতেছি, আমার বোনদেরকে বলতেছি, দয়া করে ঘরের কোনায় একেবারে চুপ করে আলাদা নামাজের বিছানায় আপনি চুপি চুপি একেবারে মনোযোগের সাথে বসেন। জান্নাতে যাওয়ান লাগবো আম্মা, আপনার জান্নাতে কোনো আব্বাই যাইতো না, আব্বার জান্নাতে আপনি যাইতেন পারতেন না, তালাশ করতেন পারবেন, কাম হইতো না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? দুনিয়ার ভিতরে বড় একজন বাদশাহ ছিল, ওনার নাম ছিল হান্নান ভাই এই হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ, অনেক বড় বাদশাহ। এটা আমরা বাংলাদেশের মতো সুইটটা দেশ না, আমরা তো 56,000 বর্গ মাইল, তারপরে গিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া, বিমানে ফুরানা যাইতে 1 ঘন্টা লাগেও না। একবার উত্তর মাথার দিনাজপুরের টেকনাফ তেঁতুলিয়াতে যদি উডস, আর যদি গিয়া টেকনাফ দিয়ে দুপুরে ফুটে গিয়া 1 ঘন্টার আগে দেখবি তুই ফারি গেছ, দূর একটা দেশ। এইটা লইয়ে তো আমরা তারা ক্ষমতা পাইনি। আর
ভোট দিছে 5 বছরের লেগে তাই খেলাইছে 17 বছর আসেনি রে কারবা দুইনের বড়বড়াগিরি আর কি ভোট দিছে এই 5 বছরের লেগে তাই খেলাইছে খেলার লোক 17 বছর এই হইল বাংলাদেশ এটির কথা ধর কই আল্লাহ আপনার যাচ্ছে এই ব্যাপারে প্রসঙ্গক্রমে পরে কথাইব খলিফা হারুনুর রশিদ কি রশিদ আমার কথা না কি রশিদ ছোট বাচ্চা না বড় বাচ্চা আচ্ছা এটা যে বড় যে আমি বয়ে করলে ওইটার প্রমাণ কি বড় বাচ্চা যেটার একটা প্রমাণ শুনো খলিফা হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে আটতে আছে এবার আর প্রধানমন্ত্রীরে লইয়া এই খেয়াল গভীর মনোযোগ অমনোযোগী হবে না সবাই আমার দিকে তাকাইয়া থাকবা বাসের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে কারেন্ট চলে গেছে না জেনারেটর আছে না জেনারেটর আছে নি আল্লাহ কারেন্ট আগে গেছিল হ্যাঁ ঠিক আছে চলে আসছে আবার নাকি জেনারেটর দিছে জেনারেটর দেখছ কত বেশি আমরা আর এই আগে মাহফিলে হাইজ্যাক লাইট জ্বালাইতো ফার্ম দিয়া বাসের লোকে বাঁধবে আমিন বলো এই বাচ্চাগুলো তো বিরক্ত করতেছে এখানে 2-3টা বাচ্চা আপনি একজন শক্ত ছেলে এখানে বসেন বাবা বিরক্ত করো হালকা করে ইয়া করে এমন দিবেন যেন কান্ত না পারে আমিন বলেন জোরে খুব খেয়াল আবার মনোযোগ হ্যাঁ অমনোযোগী হইলে কিন্তু শুনতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ কথা আছে একটা লাইনের ভিতরে এরকম একটা শব্দ আছে যেটা আপনার শোনা দরকার এটা বাদ গেলে আপনি আর কইতেন পারতেন না আমিন কর খলিফার নাম কি ছোটটা বড় কিরকম বড় উনি একবার রাস্তা দিয়ে আটতে আছে লগে ওনার ক্যাডার আছে প্রধানমন্ত্রী খলিফার সাথে কে আছে প্রধানমন্ত্রী তো উনি খলিফা আর প্রধানমন্ত্রী হাঁটতেছে তো এমন সময় উপরের দিকে চাইছে খলিফা খুব খেয়াল উপরের দিকে চাইয়া এবারে মুসকি মুসকি হাসে বিড় করে কিটা জানি কয় তো প্রধানমন্ত্রী কয় খলিফা আপনি দেখলাম উপরের দিকে চাইলেন কি জানি কইলেন কার লোকে কথা কইলেন কার সাথে কথা বললেন খলিফা হারুনুর রশিদ কয় আকাশের যে মেঘটা যেটা ঝরঝর করে পড়ে এটারে কয় বৃষ্টি আর যেটা আকাশও দৌড়ে আমরা দেখি এটারে কয় মেঘ হাজ আমরা যেটা হাজ কই এটারে কি কয় দেখছো এই যে আমি হাজ কইতাম ফাঁসি তোমরা বুঝা লইছো ডাহার বক্তায় ফাল লইলে এটা এবার হাজ করে কইছি ভাবে না যে আমরা দুলালপুরের তারা নাগের তারা যে বেশি নি হবে কেন হ্যাঁ মারহাবা কয় না এই হাজ দ্বারে কয় মেঘ শুদ্ধ ভাষায় আর আমরা আঞ্চলিক ভাষায় কই হাজ এই যে মেঘে হাজ কয় হাজ ধরছে অন্ধকার হয়ে গেলে গা এটারে কয় মেঘ তা আমি মেঘ ডাল লগে কথা কইছি প্রধানমন্ত্রী কমা মেঘে কি কথা বুঝে তো মেঘের লগে কি কথা কইল তো উনি আবার জিগাইছে খলিফারে জিগাইছে প্রধানমন্ত্রী খলিফা আপনি মেঘের সাথে কি বলছেন খলিফা হারুনুর রশিদ প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয় শোনো আমি মেঘটাকে বললাম ও মেঘ তুমি দৌড়াদৌড়ি করো না তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও ও মেঘ তুমি দৌড়াদৌড়ি ছুটোছুটি করে লাভ নাই বৃষ্টি হয়ে পড়ে যাও কারণ যেখানে গিয়েই তুমি বৃষ্টি হইয়া পড়বা সেই দেশটাও আমি হারুনুর রশিদের দেশ তাহলে দেশটা কি ছোট না বড় কত বড় দেশ হইলে এই কথাটা কোন যায় আপনি কি এই কথাটা দুলালপুর ফাতরে করে ইয়ে করতেন পারবেন যে সামনের ফাইল যে দূর চোখ যায় অন্য ফাইল চাইয়া লাভ নাই এটা আমার ক্ষেত এই কথা কই না দুলালপুর বেড়াই তুইছে হনো আমার কথা না পারবেন কেউ আপনার না হইলে 10 কানি এক প্লটে আছে না হইলে 8 কানি আছে না হইলে 6 কানি আছে এরকম তো কমই যে সামনের ফাইল যে দূর চোখ যায়
এই ক্ষেত্রে আমার এই কথা কই না আমরা তো সব বেড়াইত নাই আছে চুরি চামারি কইরা টেহা পয়সা নিয়ে জমাইয়া ওই আমেরিকা ব্রিটেন এরপরে গিয়ে ওই বেগম ফারা কানাডা এরপরে মালয়েশিয়া ওহন তো দরা খাইতেছে রে খাইতে আছে দরা ওই ফিফরার মতো কারবার হইছে ফিফরার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে কেডাই জানি ভাড়া দিয়া বাসা ভাঙা লাইছে আমরা তার কারবার হইছে এইরকম মনে করছে আমি আর মরতাম না ধরাও পড়তাম না থুবাইতে থাক থুবাইয়া সারছে পরে কেডাই জানি তারি ধরে রয়েছে এখন তে আর এই খানার জায়গা খানা ভরে রয়েছে টেহার জায়গা টেহা ভরে রয়েছে বাড়ির জায়গা বাড়ি ভরে রয়েছে আরে তার যে কি উপায় হইতে আছে কেমনে কি যাইতে আছে আল্লাহ মাফ করুক সবাই কন আমিন জোরে কন আমিন তো যেই কথাটা খলিফা হারুনুর রশিদ শুধু না বড় রে কত বড় বাদশা হইলে এই কথা কথা তুমি যেখানেই বৃষ্টি হয়ে যাও যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমারই দেশ সুতরাং আমার দেশের বাইরে তোমার যাওয়ানোর কোনো সুযোগ নাই সুবহানাল্লাহ কইতেন না এই খলিফা হারুনুর রশিদের আমলে বড় একজন রাজা ছিল আর কি ছিল একজন আলেম ছিল ওনার নাম ছিল হযরত মাওলানা বাহালুল রহমাতুল্লাহ আলাইহি বাহালুল খুব বড় আলেম বুজুর্গ আলেম কিন্তু উনি একটু মাজজুব হালাতে ছিলেন মাজজুব মানে হচ্ছে একটু মনে হইতো যেন উনি পাগল পাগল আসলে উনি পাগল অনেক আলেম দেখলেন মাজজুব কয়েক ওই যে আমরা যেটা মজনু কই আর কি এই মাজজুব হালাতে উনি ছিলেন উনি একটু মানে এই দিন দুনিয়ার সাথে সাধারণ মানুষ মনে করতো এবার কি বেহতান্ডি আচ্ছা অহন যদি আমরা কেউ গিয়া সেটা খালের মধ্যে চাউল দেয় খালের ভিতরে চাউল ছিটাইতে আছে মাছে খাওয়ানোর লেগিয়া তা আমরা তার কোনো বুদ্ধিমান কইতাম না খালের মাছ তোর চাউল খাইলে এটা কি তুই ধরতে পারবি এটা যাইব গা কখনো বেহতারে না তুই এখনো দিছি কীর্তি আমরা তো সব রাস্তার মধ্যে যদি কেউ গাছ লাগায় এটাও মাইসে তারে বেহতার কয় রাস্তার যে লাগাইতে আসো তুমি কি এই গাছের ফল খাইয়া যেতে পারবা এটি সরকারি গাছ না সরকার লয়ে যাবো গা কর কইরা তো সরকারি গাছ কাটতে গেলে খবর আছে তোমার ফরেস্ট বিভাগে তোমার নামে মামলা হবে তুমি মনে করতেছ তে নিজের ঘর খাইয়া রাস্তার মধ্যে গাছ লাগাইতে বেহতা প্রকৃত অর্থে সে বোকা না সেই বুদ্ধিমান কারণ সে গাছ লাগাইতেছে নিজের জন্য না জাতির জন্য দেশের জন্য সকল মানুষের জন্য ঠিক কিনা কম যেই দিন আমরাতে আমি আইয়া পড়ছি এই দিনে তো দেশটা ধ্বংস শুরু হয়েছে খুব খেয়াল করে আগের যে মেম্বার চেয়ারম্যান আগের যারা মন্ত্রী এমপি তারা আমরা কইতো আমরা হিকছে তারা আমি হিকছে না ওখানে আমরা আমি হিক্কালাইছি আমরা বাদ গেছে এই জন্য আমাদের দেশটা আজকে সমস্যা হইতেছে আমরা আমির থেকে আমরাতে আমি তাইয়া পড়ছি খালি আমি আমার ভাইও লাগতো না আমার বাপও লাগতো না আমার বউও না আমার সুইটটা সেটটাও না আমরা আহলে আমি এই আমি ফাইলে সারে আর কেউ ফাইলে ফাপলা ফাইলে নাই আমি খাইলে সারে আর কেউ খাইলে ফাপলা খাইলে নাই আমার হইলে সারে আর কেউ কইলেও না হইলে নাই এই চিন্তা যেদিন মানুষের মনে হইছে তখন আর মানুষ রইছে না মানুষ পশুতে পরিণত হয়েছে ঠিক কিনা আমরা হয়ে গেছি তাই খলিফা হারুনুর রশিদের জমানার যে হুজুর কি নাম কোন থ্যাংক ইউ বাহালুল রহমাতুল্লাহ আলাইহি কি নাম সবাই বলেন বয়কার বা হয়কার হা লর সুকল্লু ল বাহালুল কি নাম বাহালুল রহমাতুল্লাহ তুমি একটু মাজজুব অবস্থা সবাই ওনার কাজ কারবার ধরতে পারছে না খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা কি নাম ছিল জুবায়দা যারা হজ গেছেন তারা অহনো আবার যদি যান মনে করে আরাফার ময়দানে জাবালে রহমত জাফাহাটটা এটার কাছে গিয়ে দেখেন এরকম একটা ড্রেইনের মতো করা আছে এটার মধ্যে লেখা আছে নহরে জুবায়দা তৎকালীন জমানায় খলিফা হারুনুর রশিদের জমানায় এবিডি কইছে আরাফার ময়দানে যে হজ করতে আইয়ে ওখানে না অনেক পানি টানির ব্যবস্থা আছে সব দিক দিয়ে সমুদ্র নোলা পানি মিষ্টি পানি খাইতে পায় না উঁচু করতে পারে না আপনি একটা নীল নদ থেকে একটা ড্রেন কইরা আপনি এটা লইয়া যান আরাফার ময়দান পর্যন্ত যেন হাজিরা পানি খাইতে হাজিরা উঁচু করতে সুবিধা হয় আপনি এটা চারটিখানি কথা মনে করেন না দুলাল ফুল ডিপ মেশিনের পানি চাললে পানি দিয়ে উত্তর পাড়া যায় না যায় না গিরে ওই মাইটি দিয়ে একটা খেত ওষা এটারে ডাবান লাগবো নীল নদ থেকে শুরু করে আপনার একেবারে নহরে জুবায়দা এই আরাফার ময়দান পর্যন্ত আইছে
কত বড় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, পানিটা শুরু করে টান দিয়া ইয়া পরে, এটা সাতটিখানি কথা না, মার হাবা পানি। তখন ডিপ মেশিন নাই, মেশিনের পাওয়ার নাই, কিন্তু ড্রেনটাই করা হয়েছে ওই প্রযুক্তিতে যে পানিটা শু করে আইয়া পড়ে। এটার নাম এবার বউয়ের নাম আছে জুবায়দা। জুবায়দায় বুদ্ধি দিয়া সেটা এই ড্রেনটা করাইছে, একটা নালা কইরা খালের মতো বানাইয়া পানিটারে আরাফার ময়দান পর্যন্ত আনছে। খলিফা কয়, তোমার বুদ্ধি দিয়ে যখন এই কামটা আমি করছি, হাজিদেরকে এই উপকারটা করছি, তোমার নামটা আমি স্মরণীয় করে রাখতাম চাই। এই নহরটা, এই পানির নালাটার নাম দিয়ে দিলাম জুবায়দা, নাম হয়ে গেল নহরে জুবায়দা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তারা সিনেমা হল যাই বলবেন না, লাকি সিনেমা হল। হ্যাঁ, তার বউয়ের নাম লাকি, স্মরণীয় করে রাখছে, বড়া কহা। এমনি এলে কিন্তু উদম করে সিহুন্দির মাঝে ফাতফাত ফাতফাত করে তারে খিসন যাইতে অসিব্য অসিব্য। তো বউয়ের নাম স্মরণ করে রাখছে সিনেমা হল দিয়া। ওটু জিয়ের নামে, ওটুর ফিসি দিয়ে জিয়ের নাম লিখে রাখছে, তার জিয়ের নামে ওটু ছাড়ছে। আচ্ছা, এটি যাও অমুক সিনেমা হল দেয়, ইয়া দেয়, তা দেয়, তা নাউজুবিল্লাহ বলো। এখন খলিফা হারুনুর রশিদ আর জুবায়দা, আয় বাচ্চাটা বসে যাও। তে বইয়া লাইছে তার কপাল ভালা রে, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাও। ওয়াজ তখন শুরু হয়ে করতাম পারছি না, মাত্র একটা পরিবেশনা গুছাই আনতে আসি। মার হাবা কয় না। হারুনুর রশিদের ওয়াইফের নাম কি? হ্যাঁ, খেয়াল, সচেতন শ্রোতা সবাই কান খাড়া করে রাখবা, কোন সময় কোনটা জিগাইলেই কোন যেত না। এই জুবায়দা জামাই বউ দুজনে রাস্তা দিয়ে আটকে আছে সমুদ্রের বেলাভূমিতে, সমুদ্রের কেনারে। ওই যে সি বিচ, আমরা তারা যেমন কুয়াকাটা যায়, তারপরে কক্সবাজার যায়, এরকম বিচের পাড়ি দিয়া, সমুদ্রের পাড় দিয়া আপনার বিচ দিয়া হাঁটতেছে দুজন জামাই বউ। বিকালবেলা, পরন্ত বিকেল, মৃদু মন্দ হাওয়া, সমুদ্রের কিনার দিয়ে আনন্দ করতেছে, হাঁটতেছে জামাই বউ। এর ভিতরে সামনে গিয়ে দেখে তৎকালীন জমানায় আলেমের না কি নাম ছিল? কথা কইতেন পারেন না, এটা কি মুহ বাড়ি খা? তো এটা কইতে সমস্যা কি নাম না? বাহালুর রহমাতুল্লাহ আলাই। উনি গিয়া চাইয়া দেখে যে তারা জামাই বউ আটতে আছে, সামনে গিয়া দেখে বাহালুর সমুদ্রের বেলাভূমিতে বালুর উফরে এমনি আঙ্গুল দিয়া ঘর আহে। তো খলিফা হারুন রশিদ বালুল কি ঘর রাখতেছে, এটি ঘর থাহে ডি, সমুদ্রের পানি আইলে ডলার লোক হমান হয়ে যেত না, তুমি এখন ঘর আহ গীতা ঘর বেশি তো সব ভালো লাগ না কেন? ঘর আইকা বেশি কথার ভিতরে একটা রহস্য আছে নি রে। আঙ্গুল দিয়া ঘর আইকা বালুর উপরে এটা বেছে, এটাও কিনুন না আছে। তো খলিফা হারুন রশিদ মজা করতেছে, বউয়ের লগে বউ থাকলে মজা করতে ভালো লাগে, ঠিক নিও। হ্যাঁ, মনে করছে ওখানে তো মজার সময়, ফাঁকনা ফাঁকনা কথা কয়, কি আইস দিয়া কথা কয় কেন? তখন খলিফা হারুনুর রশিদ কয়, তুমি গড়া হো, গড় বেছো, কিনে গেলা? যার মনে ধরে। সুবহানাল্লাহ কইতেন না? যার মনে ধরে তাই কিনে। এটাকে হগলে কি ঘর কিনে নাকি? বালুর উপরে ঘর কিনবো গাড়া? যার মনে ধরে তে কিনে। পাগল টাগল করতে গড়া হে ঘর কিনে যার মনে ধরে। খলিফা হারুনুর রশিদ আস্তে আস্তে পাগল মনে করে সামনের দিকে গেছে গা। ওই যে জুবায়দা বড় বুদ্ধিমতী ছিল, এই বিড়িয়ে কয়, আচ্ছা কত পাবে, কত টাকা খরচ করি? আচ্ছা জিগাইটা ঘর কত? গিয়ে জিগেছে ইয়া বাহালুল, ঘর যে নাইকা বেছ, একটা ঘর কত? একটা ঘর কত? স্ত্রী জুবায়দা ডাক দেয়া কয়, বাহালুল, ও বাহালুল, আমি যদি একটা ঘর কিনি আমার কি হবে তুমি বলে দাও। বাহালুল ডাক দেয়া কয়, জুবায়দা, ও বেগম সাহেবা, শোনো শোনো শোনো, তুমি যদি একটা ঘর কিনো জান্নাতের ভেতরে তোমার একটা ঘর হবে। কোথায় ঘর হবে? জান্নাতে। বেডিত মানুষ তো, আচ্ছা ওই লোক না হইলে না, একটা হ্যাঁ না, রাজার বউয়ের কাছে আর একটা হ্যাঁ কিতা, ওই লোক না হইলে না, হুজুর মানুষ। এবারে সকলে আল্লাহর ওলি কয়, বুজুর্গ কয়, আবার আলেমও বড়। এবারে যখন কইছে জান্নাত ঘর হইব, হইলেও না হইলে কিনা রাই কইছে, তো নাও একটা হলো। আমি কইলাম ঘর একটা কিন। সুবহানাল্লাহ কইতেন না? বাহালুল কয়, যাও
জান্নাতে তুমি ঘর পাইবা। গেছে খলিফা গেছে, আগে আগে পিছিয়ে দিয়ে বউ দৌড়িয়ে গিয়ে ধরছে। তো সবাই দিন শেষ, রাইতে যখন ঘুমাইতে গেছে, জামাই বউ দুজন ঘুমাই দিছে ভালো। তো কই আছে খবর নাই। জামাই বউ রাজ আসনে কার্য সম্পাদন করার পরে পালঙ্কের উপরে শুয়ে শুয়ে ঘুমায়। স্বপ্নে কি যেন দেখা খলিফা হারুন লাফতে উঠছে। বউ বেড়াইয়া লাফের লোকে উঠছে, উঠে কই কি সমস্যা, কি তাড়াতাড়ি একটু পানি দিই। পানি দিছে, শরীর গাম দিয়া লাইছে। কি দেখছে? না এটা কন যেত না, একটা স্বপ্নে দেখছি। বউ আর সাফাসাফি করছে না, মাইতে রাইত আচ্ছা স্বপ্নে দেখলে দেখছে, কিতা দেখছে পরে তো নিজেই কইব। আর কনের মতো না হইলে আমার কনের দরকার কিতা? এরকম হয়তো খারাপ জিনিস দেখছে স্বপ্নে, তো অনেক টান দেখে না। যেমন আমরা বাইক, আমার এক দাদা ছিল, স্বপ্নে দেখছে ফুটবলও লাথি দিতেছে, লাথি গিয়া পড়ছে ফালাত। ঘুমের তোর ওরা ফাওটাও ফুললা ফান্ডা ফুটি দিয়া পড়ে। কি করবো হল, স্বপ্নে দেখছে কিছু তো কইতেও পারো। মার খাবা কইতেন না। আরেকটা একখানে স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, শুইরা লাইতেছে খাইয়া। সহালি উঠটা দিয়ে খেতাটা সাবাইয়া তো তুষ করে লাইছে। স্বপ্নে কইছে এরকম লাল শাকটা শোভা লাগে। স্বপ্নেও চিন্তা করছে এরকম শোভা লাগে কিনা লাল শাকটা, তেমনও করছে হয়তো ড্যাগা না বয়স্ক পড়ছে লাল শাক না, এর লাগে হয়তো শোভা লাগে। স্বপ্নের কোনো আগা লাইটটা দেবাও, মোবাইলের লাইটটা লাল শাক দিয়া ভাত খাইছে স্বপ্নের, ঘাস হলে গিয়া খেতা সাবাইতে আছে। এখন খলিফা হারুনুর রশিদ কি স্বপ্নে দেখছে বউরে আর কয় না। খলিফা হারুনুর রশিদ চলে গেলেন সকালবেলা রাজকার্যে। বেগম সাহেবার মনে উঠে আর পরে কি দেখলো আমারে তো বলল না, কোনো কথা তো আমার কাছে গোপন করে না। দেখলো কি, দুপুরবেলা যখন খাইতে বসেছে বাতাস করতেছে আর জিগায় স্বামী আমার কি দেখলেন? কয় ভাবছিলাম বলবো না বইলা উপায় নাই, তুমি জিজ্ঞেস করে ফেলছো। আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আমি মারা গেছি। মারা যাওয়ার পরে আমারে হাসরের ময়দানে উঠাইছে, আমারে নিয়া জান্নাতের একটা করিডোর আছে। এই জান্নাত হোটেলের মতো দুই পার্শ্বে রুম, আর একটা সামনে দিয়ে একটা মাঝে দিয়া রাস্তা। আমি হাঁটতে আসি, দেখি প্রতিটা জান্নাতের উপরে যার যার নাম লেখা। আমি করিডোর দিয়ে হাঁটি আর চাইতে আসি হারুনুর রশিদ লেখা পাইনি। কত নাম পাইলাম, হারুনুর রশিদ আর পাইলাম না। আব্দুল করিম, আব্দুল ওদুদ, আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস, আরিফুল হক, আব্দুল হান্নান, আব্দুল হাই, আব্দুল বাতেন, কত নাম দেখলাম। আমি একটা একটা করে পড়তে আগাইতে আছি, হারুনুর রশিদ আর চিন্তা। আরে আমার কপালও জানি কি আছে রে। সকলের নাম দিয়ে দেখি, শহীদারের নাম দেখি, তারপরে ডাক্তারের নাম দেখি, মুয়াজ্জিনের নাম, ইমাম সাহেবের নাম। আমি খলিফা, আমার নাম তো আর দেখি না। ওই ঘুমের ভিতরে শরীরটা গান দিয়া লাইছে। বিচারতে সামনে গিয়ে দেখি একটা রুমের সামনে লেখা জুবায়েদ। কি লেখা? জুবায়দা। তো পরে চিন্তা করলাম, আচ্ছা বউয়ের ঘর আর আমার ঘর তো আপনাদের ঘরে, আমরা দেখানো তখন সবসময় একলো ঘুরছি। তো আমি এই চিন্তা করিয়া যখন নিজের ঘর যখন নাই, আমি চিন্তা করলাম ঠেলা দিয়া জুবায়দার ঘর ঢুকালাই। এবিডির লোকে তার পর্দা ফুসিদা লাগে না, যেহেতু নিজে বিয়ে করে লাইছি। তো ঢুকালাই ঠেলা দিয়া, ওমা ঠেলা দিয়ে ঢুকতাম গেছি পরে ফেরেস্তায় আব্দুল মালিককে খেয়ে দিয়েছে সামনে দিয়ে। জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালিক, আর জান্নাতের দারোয়ান হইল রেদওয়ান। কি দোয়ান? মা কথা হয় না, কি দোয়ান? রেদওয়ান। আপনি এটা মনে করছেন কি আরিফে কি মনে করছেন শান্তি না রেদওয়ান? আরে না, জান্নাতের দারোয়ানের রেদওয়ান। ডাক দেয়া কয় কি চাই? কয় জান্নাত ঢুকতাম চাই। আপনার কি নাম? আমার নাম হারুনুর রশিদ। ওই উপরে কি লেখা? কয় জুবায়দা। তো এই রুম আপনি ঢুকবেন কেমনে? এটা আপনার জান্নাত না। সুবহানাল্লাহ কইতেন না? ও আব্বা, স্বামীর কবর জান্নাতে স্ত্রী যাইতে পারবে না, স্ত্রীর জান্নাতে স্বামী যাইতে পারবে না, পীর সাহেবের জান্নাতে মুরিদ যাবে না, মুরিদের জান্নাতে পীর সাহেব যাবে না, চেয়ারম্যানের জান্নাতে
ওই ভোটার যাবে না মেম্বারের জান্নাতে, ওই ভোটার যাবে না এমপির জান্নাতে, এলাকার মানুষ যাইতে পারবে না, এলাকার মানুষের জান্নাতে এমপি যাইতে পারবে না, ঠিক কিনা? এলাকার মানুষের গম খাইতে পারবো এমপি সাথে, গম খাইলে তো গম ভাই টিন আইসে হগিন নিবে দিন নাকি হেতে হেই টিন দিয়ে ঘর তুললে হগিন নিবে দিন নাকি বিস্কুট আইসে, হেই বিস্কুট বাড়ি আপনার তারা খাইয়া বইয়া বসে, ঠিক কিনা ক আব্বা? জোর কইরা গম খাইয়া লাউন যাইব, টেহা মাইরা যাওন যাইব, টিন দিয়া ঘর তুললে লাইতে পারবা, কিন্তু একজনের ওই যে ভুটানের জান্নাতে তুমি এমপি ঢুকতে পারবা না, ঠিক কিনা ক? কি যে কারবারটা হ্যাঁ নইব, টের পাইবে হ্যাঁ নয় না, টের পাইবে হ্যাঁ নয় না। আমার মাঝে মাঝে চিন্তা, রে হ্যাঁ নয় চিন্তা করি কি 17 বছর ক্ষমতায় থাকার পরে পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, আমলা কামলা সব নিজের দখলে নেওয়ার পরেও ছাত্র জনতার রোষানলে দেশ ছেড়ে যদি পালাতে হয়, আহারে কবরে জানি কি অবস্থা হয়। সত্যি আমার মাঝে মাঝে হান্নার চোখের পানি চলে আসে। আরে সামান্য একটা দেশে এত সব কিছু আয়োজন কইরা ঘটা কইরা সব কিছু গুছাইয়া গাছাইয়া জায়গাও লাগে সব হালাই দিয়া, হ্যাঁ বাড়ি ঘর ফেরা থাকবো, তুমি থাকতাম না, আমি থাকতাম না, কি এর মেম্বরি, কি এর আলমারি, কি এর ডাক্তারি, কি এর চেয়ারম্যানি, সব একটা সারা হয়ে দেবো। দুনিয়াতে যদি এইরকম হয় তাইলে কেয়ামতের ময়দানে কবরে গেলে কি হবে বাবা? একটু চিন্তা করে দেখছি না, কুদ্দুর চিন্তা করতাম মনটায় কয় না, কুদ্দুর একটা কথা কখন যা গেছে না, একটা কথা কখন গেছে না, তুমি কথাটা কইছো বিরুদ্ধে গেছে গা, তোমার যাওয়ার আগে ঠেঙাই নিয়েছে, কত এই আলেমের চাকরি চলে গেছে, কত বক্তাকে তোমরা বেজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খেয়েছো, ইমামের কথা কোরআন সুন্নাহ মতো কইতে গেলে তোমার বিরুদ্ধে যায়, তুমি ফোন করে জানাই দিছো হুজুর আপনার আওয়ানের দরকার নেই, আমরা অন্য ইমাম চাই আলেছি, ইমাম সাহেব কান্দা দিছে, আরে বেতন পাইলে বউয়ের লেগে একটা কাপড় কিনলাম, ওই শাড়িটা ছিঁড়া রয়েছে বউয়ের, লুঙ্গিটা নাই, আর আটকা পায় চাকরিটা বিলে নাই, দাদা আল্লাহ কই একটা সিগনাল দিছি, আসমান বেড়া খাপ দিয়ে উঠছে, আরে হেই দিনে তো তোর খবর হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করেছো তারে কয় মাজলুম, মাজলুম যখন আল্লাহ ডাক দেয়, ডাকটা দিতে দেরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল চুর ডাকাত বদমাইশ দিয়া, সেই জেলখানাগুলো ভরে ফেলছে তোমরা আলেম ওলামা দিয়া। এরপরে আবার জিগাও এই যে ফতনের কারণ কি, আর কারণ লাগে কয় না ওটা খেললো কিরকম বিশাল দুইটা গেছে, এটা বুঝছেন না? আরিফে বুঝছেন না তো? বিশাল বুঝে নাও খেলানের লেগে নিচে দেখো ছিদ্র থাকে, এটার নাম কয় বিশাল, এটার নাম কি তো এবার কয় বিশাল। আমরা দুলালপুর হইলো না কেন বিশাল করে হইলো কি এবার হেটার সঙ্গে আছে, সে ছিদ্রটার নাম তো দুলাল হইলো হয়তো বিশাল হইলো কি এটা ওইসি আর কি, বিশাল ছিদ্রর নাম হইলো বিশাল। না ওটা খেললে যে গীত আছে সকলে চিল্লা কই কিতারে কিতারে কইন্দা পারলে ওটা বিশাল, বিশালটা বন্ধ কর, বিশাল সুইটটা গেছে গা, তোমরা কে রে ফতন হয়েছে বুঝছো না, তোমরা বিশাল সুইটটা গেছে গা। আর বিশাল ছুটছে কেমনে? ওই আলেমের চিল্লানে, আলেমের চিল্লানে। আলেমদেরকে বেজ্জতি করে ফেলেছ, আলেমদেরকে লজ্জা দিয়ে ফেলেছে, আলেমদের সামনে তো মাইক কাইরা নিচ্ছে, কত বড় সাহস! আলেমের সামনে থেকে মাইক কেড়ে নাও, মসজিদের মিম্বরে হক কথা হইলে তোমরা মাইক থামিয়ে দাও, কত বড় দুঃসাহস দেখিয়েছ! তোমরা আলেমের কণ্ঠ চেপে ধরো নাই, তোমরা কোরআনকে ইসলামকে তোমরা কণ্ঠ চেপে ধরেছ, ঠিক কিনা বলো? আলেমে কি বাহার কথা কইতে হয়েছে হলো না দাদার কথা কইতে হয়েছে? আলেম কইতে হয়েছে কোরআনের কথা, হাদিসের কথা। আলেম থামিয়ে দেওয়া, কোরআন হাদিস থামিয়ে দেওয়া। মস্কারার একটা শেষ হচ্ছে ম্যাডাম,
আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে হুজুরে, হুজুরের চোহের ফোনা দিয়া কোনা দিয়া 2টা ফোঁটা পানি পড়ে গেছে গা। আড়সটা বেড়ে কাঁপতাছে না থর থর কইরা? আড়সটা বেড়ে থর থর কইরা কাঁপতাছে না? খেলা মনে করছো এটি? কথা যেটা মনে করছে এটা কি কই দিতা? আর সকলবেলা আই না নাই পরে আগুনের সম্ভাবনা কম, বাসি না মরি, কমবালা মরে যাই। কথাটা কই যে কি আরিফ কই নিতাম নি? মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ওই রাজা সৈন্য ফাটাইছে, শুধু একটা দেশ, রাজার বিশাল বাহিনী গিয়া ঠেক গিয়েছে, ঠেকা গেছে। আইসা পরে সেনাপতির জায়গা কিও তোমরার মতো মাইছে একটা উপজেলা একটা গ্রামের লোকে ফাল্লা না, ঘটনা কিটা? আমরা হইলাম প্রশাসন, পুলিশ সব আছে আমাদের, এরপরে ফলাবাইনের তোমরা এই সামান্য কয়জনের লোকে ফাল্লা না, কারণ কি? সেনাপতি কয় রাজমশাই, আমাদের হারার পিছনে 101টা কারণ আছে। কয়টা? এই 3 লাখ জনা ফইলাটা কয় ফইলাটাই কই তৈলে কয় কয় আমরা তো তারা শুধু কম মানুষ না, আমরা গিয়ে তোকে ঘেরাও দিয়ে লাইছি। তো এরপরে তারা আবার বাসে কেমনে, তোমরা ঠকো কেমনে? কয় ঘেরাও দিয়ে বন্ধু করে এবার করে লাইছি না। কয় এরপরে গল্লি বেলায় রেডি করে লাইছি না। তো বন্দুক বার করে লাইছো, ঘেরাও দিয়ে লাইছো, গুল্লিও রেডি, তো কিন্তু আঙ্গুল কি অবশ্য হয়ে গেছে গা? মানে আঙ্গুল তো তুই গাছের কাছে লেগে গেছি গাছে নিয়ে আসলে যেই মাত্র টান দেন সাইয়া দেখি গুল্লি গত রাতে বৃষ্টিতে ভিজা গেছে। রাজমশাইকে আর বাহিনী কোন লাগতো না, সারছে এই একটা গুল্লি ভিজা গেছে কত, তোমরা আর জিতবা কেমন? তো কনি খাও না কোথায়, তোমরা যে বাইক ভেসো না, এটা তো কোপাল না। গুল্লি ভিজা গেছে গা, গুল্লি করবা কি দিয়া? ঠিক কিনা ক? আমরা তারা বিচাইরা পায় না কি রে ফতন হয়েছে। আরে 101টা কারণ আছে ফতনের। তো যদি আমার জিজ্ঞান 1 নাম্বার কারণটা কি? তা 1 নাম্বারের কারণ হইল তোমরা আলেম ওলামাকে নির্যাতন করেছো। ঠিক কিনা ক? আর কারণ লাগবে না একটা এসে, ঠিক কিনা ক? কিন্তু চিন্তা করে না, আপনারা আমার শত্রু না, আমিও আপনারা শত্রু না। আমরা বাড়ি নাগাই, সামনে বাড়ি দুলালপুর, আমরা এক জানাজার লোক। আমার জানাজাত আপনারা যাইবেন, আমি সময় পাইলে আপনার জানাজাত আয়াম। আমরা কাছের মানুষ, কেউ হিংসা করে কথা না, কোদের বিবেকটা খাটাইয়া, কোদের বিবেকটা খাটাইয়ান। ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমলো টলমলো, বাতাসে একবার কাটতে গেলে গা এটা রাহন যায় না। ঠিক কিনা ক? কি ঘুমাইলেছেন নাকি আপনারা? তো ঠিকটা কম হইল না, শুধু হইল না, ঠিকটা ঠিক নি রে? আওয়াজ দিবা লাড়া দিয়া, শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া, সবাই বলো মার হাবা। খলিফা হারুনুর রশিদ, কথা মনে আছে নি রে? সব স্বপ্নে দেখে সব রুম পাওয়া যায়। এবার জান্নাতের দারোয়ান কি নাম? ও শুনে না মন দিয়ে, কি দোয়ান? কি দোয়ান? রেদোয়ানে এসেরা খাবলা দিয়ে ধরছে, কই যান? কই যে এরা এরা এই জান্নাতে ঢুকতাম। আপনার নাম? আমার নাম হারুনুর রশিদ। কয়টার সামনে কি লেখা? কয়টার সামনে লেখা জুবায়দা। কত এই জান্নাত আপনি ঢুকবেন কেমনে? এটা তো বেরিয়েতের জান্নাত। এই জান্নাত মহিলার জান্নাত, নাম জুবায়দা, আপনি ঢুকবেন। আপনার নাম কি? দেখো হারুন রশিদ। তো হারুন রশিদের জুবায়দা ঢুকবেন কি কাম? জুবায়দার ইয়া জান্নাতের ভিতরে সরেন তো সরেন। জুবাইদা ইয়া হারুন রশিদ, ও তো কত কি করে না জুবাইদা কার এটা জিজ্ঞাসা পারো না তুমি? আমার আমরা ওয়াইফ না, আমার ওয়াইফ, আমি ঢুকতাম না, তুমি ঢুকবে আমার ওয়াইফের রুমের ভিতরে। রাদওয়ান ডাক দিয়া কয়, ভাই সাহেব এটা দুনিয়ার বেড়াগিরি না, দলটা ক্ষমতা আছে দেখে আপনি টিউনুর লাথি দিয়ে হালাই দিবেন। করছেনি রে কাজ, এটা দুনিয়া না, দলটা ক্ষমতায় আপনি দলটা করেন, ওসি সাবরে ঘুষি দিয়া লাইবেন। এটা হেই জায়গা না রে আব্বা, এটার নাম জান্নাত। এখানে যার যারটা তার তার, বাপের ওয়ারি সূত্রে ফুতে কোনো জান্নাত পাইতো না। স্বামীর অংশ সেখানে জান্নাতে স্ত্রী পাবে না, স্ত্রীর জান্নাতে স্বামী ঢুকতে পারবে না। বের হয়ে যান।
খলিফা হারুনুর রশিদ জোর করে ঢুকতে গেছে, আর রেদওয়ান এসে এবার ধাক্কা দিছে, ধাক্কার লগে লাভ দিয়া ঘুম ভাঙ্গা গেছে, লাভ দিয়া ঘুরে পড়ছে, ধাক্কা দিছে যে ঘুরে, ধাক্কার লোকে ফাল দিয়ে উঠতেছে, কপালো গাম টাম জন্মে গেছে, ধাক্কা থাকতে হয়েছে স্বপ্ন। তখন এই কপালো গাম টাম জন্মে গেছে, বউয়ের দিয়ে ফানি টানি খাইয়া। এই কথাটা কে বউয়ের লোকে কয় যে তোমার জান্নাত ঢুকা লাইতাম ইসলাম, আমার তো কপালো জান্নাত নাই, এটা সরম না? এর লাগিয়ে আবার দুম ধরে রয়েছে, এইটা আর কইছে না। পরের দিন বউয়ের লোকে কয় কারবার দুইটা গইটা গেছে, কিতা করতাম, কিতা করলা তুমি? কই গত রাত্রে গত বিকালের ঘটনা বুঝে ফুল লাগেছে, সুবহানাল্লাহ কইতেন না? গত বিকাল বেলা ওই যে বাহালুল জান্নাত বেচছিল, আমি তো কিনছিলাম, আপনি তো কিনছেন না, আপনি তো খাম খেলি করে আইটা গেলেন গা। আমার মনে হয় বাহালুলের কথাটা ফলছে, আল্লাহ বোধহয় আমারে দিছে, আপনারে দিছে না। আজ বিকালে গিয়া লই, আজ গিয়ে ঘর থেকে নালাম, লও রেডিও খানা দানার পরে আজ আগে আগে বাড়ুইলাম। হারুনুর রশিদ আর জুবাইদা সাইজা সুইজা ফাইক ফেয়াদা ফাটাইছে, চলো আমরা আবার ওই সমুদ্র সৈকতে বেড়াতে যাব, দেখো তো বাহালুল আছে কিনা। কয় জি, আজকেও ঘর রাখতে আছে। খলিফারে আইয়া কর্মচারী কইছে ঘর রাখতে আছে বেড়ায়। কয় চলো যাই, ইয়া সেটা কয় বাহালুল। কয় জি বাদশাহ। কয় কি আঁকতেছ? কয় ঘর আঁকতেছি। কয় এক একটা ঘরের দাম কত? কয় এক একটা ঘরের দাম এক একটা দুনিয়া। একটা ঘরের দাম কত? গোটা দুনিয়া। এই পৃথিবীটা যত দাম, একটা ঘরের দাম তত। বাদশা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় খলিফা। হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল রে, ও বাহালুল, কাল কেন একটা ঘর বেচলি 1 টাকা কইরা, আজ যদি কস ভরা দুনিয়া। বাহালুল মুচকি হাসি দিয়া কয় কালখানা দেখা আজকে দেখা, কালকে না দেখা আজকে না দেখা 1 টাকা দেখা লাইছেন, দেখা গোটা দুনিয়া। আল্লাহ রলি টের পাইয়া গেছে রে, কে রে বাদশায় দৌড়াইয়া দৌড়াইয়া ঘর কিনতে আইছে। এবার বাদশার মনে টেনশন, বুঝলাম না, ঘটনা তো একটু ফ্যাসফুস লাগতে আছে। মাটির ঘর কিনলে জান্নাত ঘর হয় কেমনে, আকন্যা ঘর কিনলে। এবার খলিফা বইয়া লাইছে বাহালুলের লগে দিয়া, ডাক দেয়া কয় বাহালুল, পাগলামি করিস না, আমার কাছে আসল কথাটা ক। আমি এই দেশের বাদশা রে, তুই আমার দেশের প্রজা, আমি কোনো তোর শত্রু না, তুইও আমার শত্রু না। বাহালুল ঘটনাটা কি তা তুই কুদ্দুর আমারে খুললা ক। বাদশাহ, ও বাদশাহ, আমি এই ঘর বিক্রি কইরা কইরা নিয়ত করছি একটা মসজিদ করাম। সুবহানাল্লাহ। আমার নিয়ত হইল আমি এমনি আইকা আইকা একটা মসজিদ করাম, আর আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ যে মসজিদ বানাইব, তোমার বন্ধু নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আমার এই ঘর যে কিনবে 1 টাকা করে, এই টাকা দিয়ে আমি মসজিদ বানাবো, তুমি কিন্তু জান্নাতে তার ঘর বানাই দিও। তোমার বন্ধু নবী বলছেন মসজিদ বানাইলে জান্নাতে ঘর হবে, আমি তো সেই নিয়তে মসজিদ বানা আইকা আইকা ব্যস্ত আছি, আমি খাওয়ানোর লাগিয়া না, আমিও তো একটা মসজিদ বানাইতাম চাই। যে ঘর কিনবো তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তারে কইলাম জান্নাত ঘর দিও। জুবাইদায় বিশ্বাস কইরা ওই আকা ঘর কিনছে, টাকা তো বাহালুলরে দিছে না, টাকা দিছে মসজিদে। আল্লাহ তো কবুল কইরা লাইছে রে, বন্ধু নবীর কথা আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে তাদের দোয়া কবুল, তাদের দোয়া জীবনে কবুল হওয়া ছাড়া যায় না। যত নবী এবং রাসূল যত দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে যায় বন্ধু। এবার বাহালুলের দোয়া, ওই যে ওই আল্লাহ নবী যে ওয়াদা করছে, ওই এই জুবাইদায় ঘর কিনছে, জান্নাত ঘর পাইছে। আপনি কিনছেন না,
আপনি পান নাই, আপনিও যদি কিনতেন আপনি ওই হারুনুর রশিদেরও ঘর জান্নাতে হয়ে যেত, ঠিক কিনা? এই জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কথাখানা যেতে চাই নাকি চাই না? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কয় কি দিয়া কিনলো? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। মুমিনদের কাছ থেকে, এই ছেলে এদিকে তাকাও, মুমিনদের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনছে। ও আমরা একটা সিহন কথা তাইয়া পড়ছি, হ্যাঁ, খুব খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে আগের কথা শুনলে শুনছেন, না শুনলে নাই, এবার একটু মনোযোগের সাথে শুনেন। তো এলে আল্লাহ কিনছে, কারা কিনছে? কিনুন না কারা কিনছে? কাটতে মুমেন্টে। আমরা ওই যে মুমেনুল হক আজ সভাপতি আবার যারা ইমান আনছে মুমিন, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় আল্লাহ কিনছে মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। এখানে যারা আছি আমরার কাছে আল্লাহ কিনছে। কয় কি কিনছে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কি দিয়া কিনছে? কয় জান্নাত দিয়া। তাইলে আবার আমরা থিতাই লাইলন, কিনছে কেডায়? আল্লাহ। আর কথা কয় না রে, আর সবাই কোন না, কেডা কিনছে? আল্লাহ। কিনছে কাটতে আমরাতে, কই আল্লাহ না ডাইরেক্ট কাটতে কিনছে আমরাতে। কিনছে কারা? আল্লাহ। কাটতে কিতা কিনছে? জান্নাত। বা কথা কয় না, জান্নাত কি দিয়া কিনছে? জান্নাত দিয়া। তাইলে আপনি জানার মাল বেচছেন আর বিনিময়ে জান্নাত কিনছেন। এই ছেলে, এই এই বসে তুমি, কি হইলো? কি তামাশা শুরু করছো? কয় ঘন্টা হইছে ওয়াজ? এত মনে করছে এই যে আইব যাইব তার ইচ্ছা না, এটা না সিফা দেব তার ইচ্ছা। কুদ্দুরা মেহনত করে একটা ওয়াজ আউন লাগে, তুমি কিছু বুঝবাই না। তোমরা বাড়ির কাছে থেকে গিয়ে বটল উঠতে লাগবে, তা আমার তখন তোমরা ফেসব দল উঠতে লাগবে, হুতনের কাম লাগলে উঠতে লাগবে, তা আমি কি তাই ভাও বেশি? ও আমার যত ফেসব ধরো, আমি কি কইতাম ভাড়া আমার একটা বন আমি ফেসব করে আইতে আছি, এই কথা কইতাম ভাড়া। তা আমি কি ফেসব করতাম, উঠতাম পারি না, হুতনে যাইতাম পারি না, তাতে দুইটা গেল কাফের দিকেও কিছু কইলেন না। এটি কোন বিচার? এটি ভালো করে তাহলে ভিতরে নেব। এই যেন তুই টেকে হলো না, ওয়াশ করে করে তো আমরা বিফুত না পড়লাম, দেখা যায় কোনো বিচার টিচার পাইতাম না, কিতা কনফারটা কিতা না। আমি ওয়াশ করি দেখা আমি বইও তখন লাগবো, আমি উঠতামও পারতাম না, ফেসাব ধরলো সিফাতে লইয়ে বইয়ে তখন লাগবো। আর তোমরা ফেসাব ধরনের আগে করোনার লিগে একটা ফাড়াফাড়ি করবা, দূর দিকে উঠতে লাইবা, বিড়িটান দিয়ে আইবা, কি একটা কারবারও আছে তারা। এখন ক্লাস চলতে আছে, একেবারে নড়সড়া বন্ধ, সিফা দিয়ে বইয়ে থাক। প্রত্যেক দিন এখন ওয়াজ হয় না, এটি হেই হুজুর নাই যাইবা আর আইবা, হুজুরের চোখ বন্ধ করে ওয়াজ করতে থাকবে, এটা না। যাতক্ষণ আমি তা এতক্ষণ হলে থাকবা। আর তোমরা যদি জায়গাতে মনে কয় তোমরা আমার কইবা যে হুজুর সাইরা দেন, আপনি ওজাক দেন, আমরা ওজাক গেছি, হ্যাঁ সমান মা বিচার শেষ, কোনো বিচার টিচার নাই। মার হাবা বলো, আওয়াজ কম, জোরে বলো। আরে মাইকের আওয়াজ ঠিক আছে, তুই আবার খাপ পাচ্ছিস, তৃতীয় নয় তুই। জনগণের আওয়াজ কম হয়, বলো মার হাবা। আওয়াজ ঠিক রাখা, প্রাণবন্ত মাহফিল হবে। কথা মূল কথা, সিহন কথা তাইয়া পড়ছি। জানার মাল কিনছে কারণে আমরা দিছে গীতা
তাইলে জান আর মালের মালিক হন কারা? বুঝছো হইল কইও বিপদ করে মাগ গইতে আছে, বিপদ ছড়তে আছে, এই কথাটা কইয়া। জানের মালিক কারা হ? মালের মালিক কারা? এখন আল্লাহ কি তা কয় হইল এবার চ বলে জি আল্লাহ আমরা বেচছি। আপনি জান্নাত বেচছেন নি আল্লাহ? বলে কেয়ামতের ময়দানে টার হইবা, তোমরা যারা বেচার ঠিক থাকবা, আমিও দেওয়া বেচার ঠিক আছি, আমি কিনুন্যা বেটাও ঠিক থাক, তোমরা বেচুন্যা বেটা ঠিক রেখো, তোমরা খাইছত খারাপ, তোমরা বেচ্চা সাইডেও দরিদ্র কান্দ। বুঝছেন না কথা? এক বেডিয়ে খাসি খালছে, আদর যত্ন করে ওকে নিজের ভাতৃ বেড়ায় খাওয়াইয়া, খাসিটা মশলা ফুলফুল লইছে, তেল তিল লইছে, এটারে বাজারও ব্যস্ত নিছে, বেচ্চা সেটা টেহাটুয়া লইয়ে সেটা দরিদ্র কান্দ। তো যেতে কিনছে হেতে কয় কি তা কান্দ করে কয় ফরান ফুল। তো ফরান ফুললে কি তা করতাম, কয় টেহা নিলে নিছি খাসিটা দিয়ালাম। ফিটা কিরকম দেওয়ানোর কথা। হান্নান ভাই খেয়াল করছেন না বিষয়টা? তুমি জান আর মাল বেচা লাইবে আল্লাহর কাছে, এরপরে আবার জান আর মালের লেগে তোমার ফরান ফুরে, তুমি খাসি বেচছে সেটা টেহা নিবা, এরপরে আবার দরিদ্রে বইয়া বইয়া কানবা, এই কানটা হুনে কাটা চায় কাটা। ঠিক কিনা কও? খাসি যখন বেচা লাইছ ফরান ফুললেও দিয়া লাগানো লাগবে, ঠিক নিও? জান আমরা বেচা লাইছি কার কাছে? মাল আমরা বেচা লাইছি কার কাছে? এবার আসেন আসল কথার ভিতরে। আল্লাহ কয় এই দুলালপুরের এই মানুষ, তোরা কি বেহতা রইছ? আমি জান দিয়ে কি তা কিনলে কিনছি, আপনার কি জানের দরকার আছে? আমার কি বউ বাচ্চা আছে, না সংসার আছে, না দেখ দেখছি লাগে, না খানা লাগে? আমি মাল দিয়ে কি তা করা বেহতারের দল? জান তো তোরার লগে থাকবো, মালও তো তোরাই ব্যবহার করবি, খালি একটা কাম করিস। আমরা কই আল্লাহ কি তা করতাম? কয় জান এটারে ব্যবহার করে গোস্ত খাইবি, তারপরে গিয়া তোরা ভাত খাইবি, তরি তরকারি খাইবি, এরপরে গিয়া তোরা মূলা দেয়া হুটকি দেয়া রান্না খাইবি। তো যেটা মনে ধরে এটা করবি। সাবধান, আমার জান ব্যবহার কইরা তোমরা মদ খাইতে পারবা না। কি খাইতে পারবা না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? গরু বুঝতে যাবো, আস্তা করে যাবো না লাগি, বাঘ বইয়া খাইয়া লেবি সকলে মিলে কুরবানি সব ভর্তি করে দেবো। আমি একবারও জিগাইতাম না যে আমার গরু ফেরত দে, আমার মুরগা ফেরত দে, আমি এটা কিচ্ছু কইতাম না। তবে সাবধান, সব খাইবি, দুই তিনটা জিনিস খাইতেই পারতি না, এটা আমি তোরারে কইয়া রাহি, তোরা এটা ঠিক থাকিস, তইলে আমিও তোরার কথার মধ্যে ঠিক থাক। জানটা কিন্তু তোমরা এত আজকে এত নাড়াচাড়া করতেছো কেন? তুমি কি নতুন আমার সাথে কাজ করো? নতুন কাজ করো আমার সাথে, এত আওয়াজ হয় কেন? মার হাবা কন, জুড়ে কন। এখন জান কার? মাল কার? রইছে কার লগে? আমরা লোক। আল্লাহ কয় জান কইলাম আমার, মাল কইলাম আমার, এই জান ব্যবহার করে যা করবা, আমি বেজার হয়ে এমন কোনো কাজ করতে পারবা না। স্লোগান যদি দেওয়ান লাগে, আমি আল্লাহর স্লোগান দিবা। সাবধান সাবধান, নেতারে টাঙ্গ তুলল না, কান্দ তুললা নাচছ না। যদি নাচতেই হয় আপনি আল্লাহরে লইয়া নাচবা, ঠিক কিনা? জান আমার কাছে বেচ্চা, এই জান ব্যবহার কইরা তোমরা দলের নামে স্লোগান দাও, নেতার নামে স্লোগান দাও, তোমরা উমুখের নামে স্লোগান দাও, আঞ্জা দিয়ে পড়া লাগাও। এই জান ব্যবহার করে কইরা তোমরা বাপ বানাইয়া বদলাইলাও, তোমরা বুট দিতা গিয়া সেরা, পয়লা বুটটা ঠিক দিয়া সেরা, ফলের বুটটার বানাই তো তোমরা আব্বা বদলাই দিছ। জাল বুট দিতে গিয়া বাহার নাম বদলাই দিছে। তার জিজ্ঞেস তোমার আব্বার নাম কি? তার অরিজিনাল আব্বার নাম হইল আব্দুল কুদ্দুস। তো ফয়লাটা তো দিছে আব্দুল কুদ্দুস কইয়ে, ফরের বুট দিতে গেছে আলমগীর হোসেনের ফুতের বুট দিতে গেছে, গেছে পরে লয়ে গেছে, পরে স্লিপ পেপার লয়ে গেছে, পুলিং অফিসারের জিগায় বাবার নাম কি? আলমগীর হোসেন। বার করেন আলমগীর হোসেন বার করে, তো বার করে টিক মার্ক দিছে 5 জনে মিল্লা। শহীদারটা অনারাতা ছিল দরজার সামনে, হ্যাঁ তো শুনছে 6 জনকে সাক্ষী রাখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে তুমি কইছো তোমার বাপের নাম আলমগীর হোসেন। তুমি এবার কও যেতে বাপ বদলাই নাই, যার বাপের ঠিক নাই তারে কিতা কয় কেউ কইয়া না। তার বাপের কি ঠিক আছে? তার বাপকে অন্য কেউ বদলাইছে না, তে বদলাইছে। কতক্ষণ কেন বদলাইছে? আমরা কেউ বদলাইছিলাম তার বাহান না, তাই নিজে সাক্ষী কর
সাক্ষী কজন রে? আরো দুইজন রয়েছেন, এটি কইতাম মনে নাই, পুলিশ অফিসার দুইজন এজেন্টে তো ভাবত শহীদের উল্লাহ কোনা দিয়া, আর দুইজন পুলিং আর পিছের দিন বইয়ে রয়েছে। এই 7 জন যে সাক্ষী রেখা তে কুদ্দুসের ফুতেরে কইছে, ফুতে তে কইছে, স্বীকার করছে নিজের মুখে যে আমার আব্বার নাম আলমগীর, তুমি কি তোমার বাহের ফুত রইছ না? তো যেতে যার বাফার ঠিক নাই তারে কি কয়, তোমারটা তুমি বাইক গিয়ে হইল না হইলে বউয়ের লগে আলাপ করে আমার লগে এখন কোয়ানের দরকার নেই। এটা কই আমার এখানে সহাল হইও না, আমি বিপদে আছি। তোমার বউয়ের জিগাইও যে আব্বা ঠিক না থাকলে তারে কি তা কয়, এটা তোমার বউয়ে কইয়া দিব তোমারে। এখন থেকে দুলালপুরের বেড়িতে মনে মনে করে ধরছে, আমরা বেড়াইতে সালি দিয়া ধরছে বেরিয়ে দল আরে বেরিয়ে দল এবারে জামাই নাম্বারে বদলে দিস না, এবারে জামাই বদলে দিছে না। হ্যাঁ বেরিয়ে দল মনে করছো, বেরিয়েতে গিয়া সে কুদ্দুচার বউ গিয়ে রৈশ্বর বুক ইয়ে পড়ছে না। কেদার কারবার কিতা বউ হইলো কুদ্দুচার, জিজ্ঞাসা স্বামীর নাম কে? আব্দুল রশিদ। তো আম্মা গাও, তুমি যেহেতু রৈশ্বর বউ কে ভোট দিয়েছো, তুমি কুদ্দুচার বড় কিছু দিতা, রৈশ্বর বড় হয় না যাইবা। কথাটি কইলে তো আর ভালো না, ওয়াজ তো লইয়া ছুটতাছে, এগুল দিয়ে এগুল দিয়া কিতা কারবার দিতা রে। কোন হুজুরে কয় না, আমি কইয়া লাইছি, এইটাই আমার কি। আর এই দুষের লেগা কোনো চিন্তা নাই, কুছ পরোয়া নেই, ঠিক কিনা কা? যতক্ষণ শরীরটা জান্ডা আছে আর শরীরটা যদি ভালো থাকে দোয়া কর, এই কুরবানি চলতে থাকে। সেলি উঠবো কুবের লোকে, বলতেই হবে আমাকে। আর বুঝা শুনে যদি আমি সত্য গোপন করি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কবে জিব্বা বার কর। আমি তো মনে করো ভূমি ওষুধ চিন্তা খাওয়াই জিব্বা বার করতাম, যখন কাছে জিব্বা বার করা মনে করছি ওই হান্নান ভাইয়ের মতো ভূমি ওষুধ, আমার ভূমি ওষুধ খাওয়াই। আমি তো মনে করছি আল্লাহ আছে কি হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াইবে, গলা যেন না ভাঙে। জিব্বাটা বার করে লাগলো, ঘুরতে ধরেছো না, এই দৌড়ে তো টান দিয়া ক্যাসিয়ান ক্যাসিয়ান ক্যাসিয়ান, এই লোয়ার কেসি দিয়া রে কসকস 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 কইরা এই জিব্বাটা আমার কাটালে পড়ে। আমি যদি বুঝা হইলে উচিত কথাটা গোপন করি, ঠিক কিনা কম? আমি সব সইতে পারবো, কিন্তু আল্লাহ আমার জিব্বা কেটে ফেলো কিনা আমি সইতে পারবো, সইতে পারবো। তোমরা বেজারো, এত আমার কিছু আসে যাবে। কি হবে দুনিয়া ফুলের মালা দিয়া? চাইছি তো দুনিয়া, এটা কি জিনিস চাইছি তো আমি 17 বছর যারার লাগে স্কুলের বাচ্চা কাচ্চা মাইয়া ফান ফোলা ফান লাইন ধরে খেলি তো ফুল লইয়া এই রোদের ভিতরে লাড় তো নেতা কি আছে, লাড় তো এমনি ফুল লাড়ে, লাড়তে লাড়তে তে আজকাল ওইটা ফুইটা গেছে কিন্তু পড়িয়া রইদে কই তারা কো যারার লেগে ফুলের মালা স্কুলের ফলা পাইনে মাইয়া পানে। আমরা এলাকার তারা বেড়াইয়া দুপুরে বই নেতা আইব, আসরের টাইমে গিয়ে বইয়া রয়েছি দুপুরের বেলা। হ্যাঁ ভাড়াই বিলে দুপুরে আইব, সেবার আরও প্রোগ্রাম আছে, আমরা নিয়ে বয়াই রাখছে দুপুরবেলা। আইতে আইতে মা আসরের আজান দিছে, আমরা গিয়াছিল অমুক ভাইয়ের চরিত্র তুমল পবিত্র, হ্যাঁ তার উপরে লাভ দিয়া পড়েছে গীতাছে দেহানের লাগিয়া নেতার সামনে গিয়ে এরকম করে কিন্তু এরকম করেছে। এই তার ভিতরে দিয়াছে না যে এরকম করতে আসো, এই মানুষটিয়ে তো অহন ভাগ্যা গেছে কা তোমরা হালাই দিয়া, এই উচিত কথা কিন্তু কইতে পারি না। আর ঠিক রে চরিত্র বরিত্র লইয়া তো ভাগ্যা গেছে। কারবারটা কি যাইতে আছে? জানারে ফুলের মালা দিলা, এখন ফুলের মালা ডিফোটো দিছে তারা নাই। এইটাই যদি দুনিয়ায় হয়, এই জন্য আমি বলি দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই। সবাই মিলে দেখ জোতার মালা, তাহলেই দাম। যদি কবরে গিয়ে দেখি ফুলের মালা, ঠিক কিনা কও? দুনিয়ায় ফুলের মালার দরকার না কবরও? দুনিয়া সকলে মিল্লা টিটকারি মারছে, কি এসে গেছে তোর টিটকারি আমার আমি লাগাইলে না। কয় যে হুজুর আপনার ফতায়, আমি লাগাইছি না, শৈল না লাগাইছি। হুজুর আপনার কয়েকজনে মিল্লা ফতাইতে আছে, ফতাক না, আমি শৈল লাগাইছি না, আমি একটা গেছি এগুলো দিয়ে। তোমার ফদানি আমার ধরে না, তোমার পদানি গালি গালাজ আমার কিচ্ছু আসে যায় না। আমি আল্লাহর সন্তুষ্টি চাই, দুনিয়ার কোনো মানুষের না, ঠিক কিনা কও? শুধু আমি না, শুধু আমি না, আজকে দুলালপুরের এই মাহফিলে যারা এসেছ সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে আমরা সন্তুষ্টি চাই কার? আল্লাহ। কারাই কিতা করলে তো হলোনোর সময় আছে না। আমার আল্লাহ যদি পক্ষে থাকে, তোমরা দুনিয়ার সকলে মিললে বিপক্ষে গেলে আমার কি তৈরি? নবীজিরে কাফেরেরা কম করছে নি? মক্কা থেকে বেড়া নবীজির মতো মানুষ তুমি আর আমি কারা লম্বা সুম্মা
কারা সলিমুদ্দিন কলিমুদ্দিন, তুমি আমি কারা? নবীজির মতো মানুষ জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেল দরবার করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, সাহায্য করলেন মানুষকে মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কই আমরা তো ইসলাম মানার কারণে কেউ দুলাল ফুরতে বেজরা যাওয়ান লাগছে না, কোনো বেজরার মানুষ তো দুলাল ফুর আউন লাগছে না, নাগাইশের বেড়ায় তো শশীদল যাওয়ান লাগছে না, শশীদলের বেড়ায় তো নাগাইশা আউন লাগে না। তাহলে নবী যদি পারলো না দেশও থাকতো, আমরা বাড়ি কেমনে? আমরা গুলা লুইয়ে গেছি গিয়া, আমরা হুটকি তো লাগি, গুস্ত তো লাগি। নবীজির মতো থাকতে পারে না মানুষ মক্কায়। তুমি আমি লাটসা বুঝাইছি, আমরা কিচ্ছু হয় না, আমরা রইব কেমনে? আমরা রইব কেমনে? আমরা তো ভাও দিয়া নাই, আমরা উচিত কথাটা কইতাম পারি না। মনে করি মানুষে গীতা করবো, আরে তোর মানুষের গোষ্ঠী বাড়ি, তো মানুষে গীতা করবো, এটার নাম ইসলাম। মানুষে গীতা করবো যদি বিচার, এটার নাম ইসলাম নিয়ে যাইতে পারবা? মানুষের সবাই মিল্লা বিরোধিতা করো, তুমি আজ যে ইসলাম মানো, এই দুলালপুরের এই শুরু ফলার থেকে আরম্ভ করে বুড়া মানুষটির আতফা ওদের কইয়া যায় হুন্নারা হও, তুমি আজ যা পুরাপুরি ইসলাম মানো, তোমার বউয়ে টিটকারি মারবো, তোমার জিয়ে টিটকারি মারবো, তোমার ফুতে টিটকারি মারবো, তোমার সমাজের তারা টিটকারি মারবো। যেই মায় ফেরো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, সেই মায় বেড়াইয়া তোরে টিটকারি মারবো। তুই আজ যা দাঁড়িয়ে রাখ, স্কুলের ফরিন্ডা ফলায়, কলেজও ফরিন্ডা ফলা, আজ যা দাঁড়িয়ে রাখ, তোর মায় ডাক দিব হুজুরে কো, আমরা হুজুরে। এবিডির ভূত, এবিডি জন্ম দিছে, এবিডি থেকে খুশি নইব। আরে দিলাম রে সবজি হিয়াল করতে হইস, এতে হইছে আমার মানুষের মতো মানুষ, এইটা আমার আসল ফুট। তে মাসাল্লাহ দাড়ি জীবনে খুল লাগাইছে না, তে আমাকে নামাজ ছাড়ে না, তে টুপিটা হালাইয়া আটে না, তে হইলে আমার আসল ফুট। তোরা সাইডটা আমার ফাও গেছ, এই কথা না কইয়া এবিডি আবার হেতারে টিটকারি মারে হুজুরে কো। আম্মা তুমি চিনছ না আম্মা? এই ফুতে তোমার নাজাতের কারণ হবে। আর বাহি সাইডটা যদি কামাইয়া কুমাইয়া সমান হইয়া রয়েছে, তোমার জাহান নাম নমনে লেগে এইটান দিয়ে যথেষ্ট, ঠিক কিনা? তোমার হুজুর ফুতেরে তুমি টিটকারি মারো, তুমি মস্কারা করো। আর যা আপনি ভালো করে ইসলাম মানেন, আপনার যে ওয়াইফ আর যত বছর ধরে সংসার করতেছেন না, টিটকারি শুরু হয়ে যাবো। মুসল্লি হয়েছে, মুসল্লি হয়েছে, মুসল্লি। কত তো আরেকটা মনে হচ্ছে কইলে যাবে। ফোন দিছে বইনের কাছে, বইনে ফোন দিয়া আফা আসনি বালা, কবে ধরে তো খবর টবর লইতাম ফিরে। কই কি আর বা আসি আর কি বলো, এই হতাশার সুর শুননা। আরে আফার জামাইয়ের বাইক মধ্যে শান্তি দেবে, তাই আফা কি করবো, এখন বিয়ে হইয়া গেছে। কাগো না কই দুলাভাই, কই কত দুলাভাই আছে, কই কিতা কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? দুলাভাইয়ের কিতা? কত দুলাভাই হুজুর হয়ে গেছে, দুলাভাই বিলে হুজুর হয়ে। এই দুঃখে বিলে হাহুতাস, যেমনি শ্বাস আলাইছে, খেরকুরাত লাগলে আগুন ধরে গেল। দুলাভাই বিলে হুজুর হয়ে গেছে। আরিফে যে গেতা শুনে নাকি, আরিফে তো দাঁড়িয়ে ধরে রেখে পুরো অনুমতি নিয়ে। আহা 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 গজব রে, গজবে ধরছে আমরা। আজ ইসলাম মানতে গেলে তোর লগের ফলাফানে তোরে টিটকারি মারবো, তোর মায় টিটকারি মারবো, তোর বউয়ের টিটকারি মারবো। ওই দুলাল ফুটার আম্মারা কইয়া যাইতাছি গো, তোমার যেই ফুতরায় নামাজ পড়ে, যেই ফুতরায় দাঁড়িয়ে রাহে, তার আলগা করে ভালা খাওয়াইও, তে তোমার জান্নাতের কারণ হবে, ঠিক কিনা কও? তার আলগা করে ডিম খাওয়াইবা। অন্য ফুতাইতে কবা মা এটাই তোমার ফুট, বাহিরি আমরা ফুট না, তো তার মতো ইয়াইও না, তার মতো ইয়াইও। তাইলে আমিও তোমরা ডিম খাওয়াম, দুধ খাওয়া, আমার এই ফুটের দুধ খাওয়াম, ডিম খাওয়া, কাম লাগলে কোল জায়গাটা বোনা করে খাওয়া, এইটাই আমার আসল ফুট। মাগো তুমি যেই দিন এই কথা ফুটাইতে কইতে পারবা, ওই দিনে তোমার সন্তানেরা সোনার মানুষ হবে, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। আজকে আপনারা আমার গত 1 তারিখে, এই জানুয়ারি মাসের 1 তারিখ আমার মাহফিল আছিল সুনামগঞ্জ। সুনামগঞ্জ ছিল দিনের বেলা দুপুরে, রাত্রে মাহফিল হইল 2, একটা হইল চৌয়ারা আর একটা হইল 14 গ্রাম। তো সুনামগঞ্জ দুপুরে মাহফিল কইরা বাদ মাগরিব চৌয়ারা আর 14 গ্রাম কেমনে, তারা তুমি ঢাকা আসতে হেলিকপ্টারে নিব, ঢাকা এসে নামাই দিয়া যাবে।
1 তারিখও হেলিকপ্টারে নেউন না, 2 তারিখও হেলিকপ্টারে নেউন না, 2 দিন কীরকম মেঘলা ছিল আকাশ, আমরা তো মনে করছে না এই হেলিকপ্টার উড়েও না, নামেও না। তারা হেলিকপ্টার ভাড়া পুরা করে বইয়া রয়েছে, আমিও সাজ্জা সুজ্জা বইয়া রয়েছি। হেলিকপ্টার তো আর আইয়া না, অহন কিতা করো মাহফিল ক্যান্সেল। এখন সেই এলাকাত মানুষজন তো হাজার হাজার আইয়া বইয়া রয়েছে, হুজুরে আইব, আমরা যাই সুনামগঞ্জ, আমরা কুমিল্লার অনেক লোক আছে। এখন আমি তো আর যাইতাম পারলাম না, তারা দেখে বলতে অস্থির, হুজুর আমরা পাগল বানাই নিতে আছে। পরে তারা আইসে, পরে এখন বুদ্ধি করছি আজকে এখন মাহফিল শেষ কইরা রাত্রে আল্লাহ যদি বাঁচাই রাখে দোয়া করেন বলে এই সুজা রওনা দেন সুনামগঞ্জ। গাড়িতে হেলিকপ্টারের আশা করে আবার যদি এরকম আন্তারি দিত। এখন এই রাত্রে রওনা দেন সুনামগঞ্জ, গিয়া সেটা রাত্রে ফজরের টাইমে যদি গিয়ে ফুসতাম পারি 2-3 ঘন্টা ঘুমাইয়া দিনের 11টায় মাহফিল দিছি, 1টা পর্যন্ত আগামীকালকে আবার কুমিল্লাইয়া 2টা মাহফিল। কি যে বিপদে আছি, তোমরা তো মনে করো হুজুরে কি সুন্দর জীবনটা বাড়ি যে গিতেছে, সুন্দর মনে করছে গাড়ি দিয়ে আইয়া যায়, কি যে কারবারটা যাইতেছে আমি এনে তার খাইতে আছি। মার হাবা বলো। এখন আবার রওনা দেওয়ান লাগবো। আপনাদের কাছে দোয়া আছে, আমি আপনার ঘরের মানুষ, যত বড় হই, যত সমর্যাদা দেখ, সম্মান দেখ আল্লাহ, সব দা আপনারা আপনারা দোয়া করছেন, আদর করছেন, আপনারা দোয়া করেন তো মুস্তাক তৈরি হয়েছে। তবে অনুরোধ, আপনি আমার ঘরের মানুষও, আপনার আমার এলাকার মানুষ, সুনামগঞ্জ যায়, তারার লেগে এত দায়বদ্ধতা না, আপনাদের জন্য যত দায়বদ্ধতা আছে ওখানে আতফাও দইরা কইয়া যায়। একটা সিল্লান যদি দেওয়ান লাগে, এটা কি মানুষের পক্ষে না আল্লাহর পক্ষে? একটা কাম যদি করণে লাগে, মানুষের লাগিয়া না আল্লাহর লাগিয়া? আল্লাহ। এইটা যেন খালি মনে রাখতে, স্লোগান দিবেন আল্লাহর পক্ষে দিবেন, ভোট দিবেন আল্লাহর পক্ষে দিবেন। আপনারা হয়তো জিজ্ঞেতেন আল্লাহ কি নির্বাচনে দাঁড়াইব? আল্লাহ নির্বাচনে দাঁড়াইতো না। আপনি চাইবেন 5 জন লোক যদি দাঁড়ায়, এর ভিতরে বালা মানুষটা কোন? 5 জনের ভিতরে কোন মানুষটা বালা, নামাজি, চিটান না, বাটফান না, এই রাস্তার গম বেড়াইয়া, বস্তা বেড়াইয়া, বসি বানাইয়া, হাতু বানাইয়া, এরকম জোড়া বানাইয়া খায় না, এইরকম লোকটিরে বিচার বা 5 জনের ভিতরে ভালো মানুষটা বার করে আনাই তুইব। ঠিক কিনা কর? আমি কারো পক্ষে ক্যাম্পিং করার জন্য আসিনি, কিন্তু ভালো মানুষের পক্ষে আমার ক্যাম্পিং। আপনি দেখবেন কোন মানুষটা সৎ, কোন মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন মানুষটা সিটার বাটফান না, কোন মানুষটা আপনি লাগাই দিয়া বইয়া বইয়া হর খায় না, চা খায় না। এইরকম মানুষ আছে এখনো সমাজও। এই যে মানুষগুলো যখন আগাইয়া আসবে, আমাদের দায়িত্ব তারা টান দিয়া কুলো লইয়া লওয়ার। ভাই সাহেব, আপনার মতো মানুষ হয়েছেন, কি আর চিন্তা ভাবনা, সারা জীবন সিটার বাটফারে ভোট দিয়া গেলাম, আজ যে ইনশাল্লাহ আপনার মতো মানুষ যখন আইছেন, আপনি আপনার প্রার্থী, আমরা কুলো লইয়া নাচাম, কি আর চা খাওয়াবেন, হর খাওয়াইবেন, আমরা আপনারা খাওয়ায়াম, ভোট দেন, ন্যায়পরায়ণ মানুষের মতো কাজ করে যাবেন। উমরের মতো চিল্লান দিয়া কইবেন, উমরে যেদিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে, উমরে চিল্লান দিয়া কইছিল, রে আমার গলাত গামছাড়া লাগাইচ্ছা, রে আমার গলাত গামছাড়া লাগাইচ্ছা, আমার ডর করে তোরা যে আমারে খলিফা বানাইছ। ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আমি উমরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, উমর এই কুত্তাটা কেন না খেয়ে মারা দেয়, জবাব দে, সেদিন আমি কি জবাব দেব, এই টেনশনে আমি ঘুমাইতে পারি। এটার নাম নেতা, এটার নাম নেতা। নেতা কারে কয় শুনে, এটার নাম ইসলাম। আমরা তো ফাইয়া বইছি এমন এক ইসলাম, আমরা সব আমার দোষে ইসলামরে দোষ দিয়ে না। আমি মানতাম ফার্সিরা ইসলাম বালা কইরা, ইসলামের কোনো দোষ নাই, ইসলামটা অনেক সুন্দর একটা ধর্ম। আমরা মানতাম ফার্সিরা দেখিয়া মানুষে মনে করে ইসলাম মানি বউ কন্যান, মানুষে মনে করে ইসলাম মানি একটা বোবাসাগি, মানুষে মনে করে ইসলাম মানি মুসলমানের নমুনা খারাপ। ভাই, একটা দুঃখের কথা খালি কই, ভারতে একটা মন্দিরের সামনে লেখা আছে, খুব খেয়াল করেন, এটা বুঝবেন, আমি বুঝাই কইতাছি। হিন্দুদের একটা মন্দিরের সামনে লেখা, কয় এটা মন্দির, আপনি জুতা রেখে আসুন, এখানে চিন্তার দরকার নাই, এখানে জুতা চুরি হয় না। মানে কি বুঝাইছে বুঝছেন? মসজিদও জুতা চুরি হয়, আমাদের মন্দিরে জুতা চুরি হয় না, সুতরাং চিন্তার দরকার নাই, আপনি জুতা খুলে রেখে আসুন। আপনি বুঝছেন আপনারা তারা কি নজরে দেখে? আমরা মুসলমান, আমরা মুসলমান, আর আমরা ভদ্রতা শিখাইলাম পুরো পৃথিবীতে। স্পেনের ভদ্রতা আমাদের, কর্ডোবার ভদ্রতা আমাদের, হ্যাঁ, ফ্রান্সের ভদ্রতা আমাদের, আমরা সব ভদ্রতা শিখাইলাম গোটা জাতিকে। ম্যাথমেটিক্স আমাদের, জিওগ্রাফি আমাদের, আমাদের মেডিকেল সায়েন্স আমাদের, জীববিজ্ঞান আমাদের, সব আমাদের। আর আমাদের কাজকে টিটকারি মারে, এটা মন্দির, জুতা খুলে আসুন,
আপনার ভয় নাই জুতা চুরি হবে না। মানে হচ্ছে মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। আসো আমরা সবাই মিলে নিজের অনুভূতিটাকে একটু জাগাই, নিজের বিবেককে একটু নাড়া দেই। আমাকে নিয়ে কাফের বেদিনারা টিটকারি মারে, তোরা বেড়া, তোরারও একটা ধর্ম, নিজেরা মূর্তি বানাস, নিজেরাই কয়দিন পূজা দিয়া নিজেরাই যাইটা তোলামোলা হালাই দেস, এরপরে তোরা আমরা টিটকারি মারে। তোরারটাও ধর্ম, আমরাটাও ধর্ম। কই কিতা কইতাম না, কই ইনকাম 100, কই 3 কম 100। কি এর লোকে কি এর লোকে হাজার, রাজার লোকে হাজার, দৈরার লোকে ইদি দি। আমরা ধর্মের লোকে তোমরা তুলনা দাও। আমরা হয়তো নিজেরা ঠিক রাখতাম পারছি না। ইসলামটা যে কি জিনিস, ওই সাউগিয়া নবীর জমানা, সাউগিয়া উমরের জমানা, সাউগিয়া আবু বকরের জমানা, এই দিনটা আবার ফিরে আসুক। আমরা চাই নাকি চাই না? কথা কনা চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমিন। গোনা যে হয়ে গেল, গোনা তো হয়েই গেল, যা করলাম তা তো জমা হয়ে গেছে আমল নামায়। মাফ করানোর কি কোনো ব্যবস্থা নাই? আজকে একটা লোক আমরা যাব না, সবাই মিলে গোনাগুলা মাফ করাবো। সবাই নামাজের মতো বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, বাচ্চারা কথা বলো না, নামাজের মতো বসেন সবাই। কথা বুঝেন নাই? নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? এই গোনা আসেনি আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে। আমিন কর। সবাই একেবারে মনোযোগের সাথে আমরা তওবা করাবো, খালেস অন্তরে, খুশি মনে। আটটান না, ও বেড়ার লগে যে আটটান না, আপনারা তওবা করে যান, গোনা নাই। মাসুম মাসুম, হ্যাঁ 3-4 জন পাওয়া গেছে মাসুম, তারা গোনা নাই তো তওবা করবো কিন্তু। বাবা আইটো না, বাবা তওবা করো, আল্লাহর দরবারে গোনা মাপ চাও, গোনার তো আগামাথা নাই। সবাই মিলে তওবা, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তার আগে তওবা করতেছি আমরা এখন কার কাছে? মাপ চাই কার কাছে? গোনা করছি কার কাছে? তো আল্লাহর কাছে গোনা করছি, আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহর নবীও কয় খালি ডাক টানা দিবা, চোখের কোনা দিয়া যদি কোনোভাবে কোনো টিপটাপ দিয়ে একটা ফোটা চোখের পানি আনতে পারো, আর এই চোখের কোনার পানিটা নাকের মাঝামাঝি মাপ দিয়ে আনবেন। কোন জায়গাটা? এই জায়গাটা বরাবর আওয়ানের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ। কি মনে করছেন আপনি? পাহাড় পরিমাণ গোনা করছেন, খালি চোখের পানিটা সাইডা দিয়ে আল্লাহ করে একটা ডাক দিয়ে আলেছেন। আল্লাহ কে বেড়া, আমি আল্লাহর কাছে মাফ চাইছেন, আমি কিছু ঢুকাই আল্লাহ মনে করছো? তুই গোনা করতে করতে না টায়ার্ড হস, আমি মাফ করতে কখনো টায়ার্ড হই না। আমি সেই আল্লাহ, আমি সেই আল্লাহ। আমার কাছে মাফ চাইতি না চাইবি কার কাছে? বান্দা তুই ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল করতে আমি দেরি করি না, ঠিক কিনা কও? আমরা সেই আল্লাহর কাছে মাফ চাইতে আছি। ভাই আমি এতক্ষণ শুনলাম আসার সময় যে আমাদের সালাউদ্দিন নয়নপুরি, আমার আদরের ধর্ম, আপনাদের মসজিদের জন্য, মসজিদের কাজ কি শেষ হয় নাই? শুরু করেন না, ভাঙ্গা করবেন আবার মসজিদ? আচ্ছা ঠিক আছে, আমি আপনারা কালেকশন করছে আমি শুনছি, আমার মনটায় কেড়ে জানি কইতে আছে, কয়েকটা লোক যদি এরকম পাইতাম, বেশি না 1000 টাকা দেউন না, যে হুজুর আব্বাই তো নাই, আব্বার জমিন দিয়ে তো চাষ করে খাই, আব্বার নামটা বেচে তো দুইয়া খাই, আমি মুখের ফুট, ইনশাল্লাহ হুজুর আমি 1000 টাকা দেব। একজন লোক আর তুলেন তো মারেতে, যে হুজুর আমি 1000 টাকা আব্বার নামে, আব্বার কবরটা যেন জান্নাত হয়, এই আশায় আমি আব্বার নামে 1000 টাকা দিতাম। স্যার কে আছেন? একজন দাঁড়ান। হ্যাঁ মাশাল্লাহ, কি নাম? দাঁড়াও, কি নাম? এটা কি নাম কইতে পারো না তুমি? শরীফ, ফরিদ, শরীফ, তাই তো শরীফই বলছিলাম। মোহাম্মদ শরীফ, কোন বাড়ি তোমরা? ফিরোজ ডাক্তারের বাড়ি শরীফে, 1 নম্বরে দিছে 1000। আব্বা আম্মা আছে? আমার আদরের শরীফ, আব্বাও আছে আম্মাও আছে, আমার কলজার টুকরা 1 নম্বরে 1000 টাকা। মারহাবা কানা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, 2 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর আমিও শরীফের মতো দিয়ে দেব 1000 টাকা। কি নাম? রুবেল, আদরের রুবেল, 2 নম্বরে দিল 1000। আহা
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আয় ছেলে, আয় এদিকে এসো। বেয়াদবি করো। তুমি এরকম করলে কেন? কি করবা গিয়া তুমি? কোনো কাম নাই হুদু দিয়ে। এমন যদি জরুরি কোনো কাম থাকতো বলে আমি হাতে বাজারও যাই, না হলে পড়া না পারলে স্কুলে সারে ফিটবো, কিচ্ছু তো নাই। তো 2 নম্বরে 1000 দিল রুবেল। 3 নম্বর একটা লোক আমার দরকার। মাশাআল্লাহ, কি নাম? কলিজার টুকরা যুবক বিল্লালে। 3 নম্বরে দিল 1000। 4 নম্বর একটা লোক আমার দরকার, 1000 টাকা। ভাই তওবা কইরা যাইতেন না, তারা আরো টাকা তুলবে, দেরি হইব না, 2-3 মিনিট দেরি। এটা ওই শরীক হইলাম আর কি, আমি যে আপনার মসজিদ করবেন, আমিও কথা কইয়া কিন্তু শরীক হইলাম। 4 নম্বরে কে আছেন? 1000। মাশাআল্লাহ, কি নাম? সুলাইমান। 4 নম্বরে দিল 1000। 5 নম্বর কে আছো? 1000। মন ভরে দোয়া করে দেব, প্রাণ উজাড় করে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, দুলালপুর উত্তর পাড়ার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 5 নম্বর কে আছো? একটা লোক, 1000 টাকা। আমি বেশি চাই নাই, মায়ের নামে দেবা, বাবার নামে দেবা। একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দে। আব্বার নাই, আম্মা নাই, কিছুই তো করতে পারলাম না আব্বার জন্য, আম্মার জন্য। 1000 টাকা দিয়ে দেব, প্রাণ উজাড় করে দোয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জামাল, আদরের জামাল। 5 নম্বরে দিল 1000। 6 নম্বর একটা লোক দরকার, দেরি করাইয়েন না, সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। 1000 টাকা কোনো টাকা না। 6 নম্বরে কে আছেন? 1000 টাকা আছেন? স্টেজে যারা আছেন তারা হল দিতেন পারবেন। 1000 টাকা নাই, পারতেন না 1000 টাকা দিতেন? এই প্যান্ডেলটার ভিতরে 6 নম্বর একটা লোক নাই, যেহেতু আব্বার নামে আম্মার নামে। মাশাআল্লাহ, কি নাম? আদরের সজীব, কলিজার টুকরা সজীব। 6 নম্বরে দিল 1000। 7 নম্বর কে আছো? 1000 টাকা। 7 নম্বরে পারবেন? 1000 টাকা। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। মাশাআল্লাহ, কি নাম? দেলোয়ার হোসেন, আমার কলিজার টুকরা দেলোয়ার। সে দিল 1000। হয়ে গেল 7 নাম্বার। 8, 9, 10 3টা লোক আমার দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান কে আছো? 8 নম্বরে 1000। 1000 1000। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, কি নাম? মনির মৈশান। উনি দিলেন 1000। আর মাত্র 2জন দিতে পারবা আব্বা, তারপরে আমি আর চাইব না। 2টা লোক আমার দরকার। 1000 শফিক বাল 1000 হয়ে গেল। 9 নাম্বার, লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার। 10 নাম্বার 1000। শেষ একজন, শেষ ভালো যার সব ভালো তার, 1000। মাশাআল্লাহ, ওকে ফাইন। আর কেউ হাত উঠাবেন না। কি নাম? আল আমিন। 10 নম্বরে দিল 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। তার আম্মা সুস্থ, তুমি মাওলা মা। আহারে মা, আমার আম্মা ছেড়ে আলামিন। আমি বুঝি রে মা কেমন জিনিস রে, আমি বুঝি আমার আদরের আলামিন। তার মাথার উপরে তার মায়ের ছায়াটা রাইখা দিও। আলামিনে দিয়া লাইছে 1000, হয়ে গেছে 10,000। নাম সারা একজনে দিছে 1000,
হয়ে গেল 11,000। মারহাবা কি দাম? 3,000 টাকা দিতে পারছে খোরশেদ মৈশান। কত খোরশেদ মিশন করা? খোরশেদ মিশন করা আসেনি হেন কো নাই খোরশেদ মৈশান। আমি তো 10-এর পরে কইছিলাম লইতাম না, লইতাম নি। এবারে কইছে দেখা লইতে আছি, তাহলে টেহা লই আটলা হইলে লই না ফাইলা না হইলে উঠে গেলা বস। মারহাবা বলো। এই কি মৈশান? খোরশেদ মৈশান দিয়া লাইছে 4,000, 3,000 হয়ে গেল 14,000। মারহাবা কয়নারে কে আছো? 1,000। এটারে ফুন্ডু একটা মিল কইরালাই। মিলের লেগে টেহার লেগে তো লালাইতো না, এটা একটা মিলের লেগে। হ্যাঁ কে মিলের লেগে 1,000 কে আছো? 1,000 মাত্র। এটা ফুন্ডু হয়ে যাবো ইনশাল্লাহ, এখনই শেষ আছে। একটা লোক নাই, ওই যে মাশাআল্লাহ কি নাম? মোহাম্মদ আব্দুল আলিম। উনি দিয়া লাইছে 1,000, হয়ে গেছে 15,000। সবাই বলো মারহাবা। হ্যাঁ এবার সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বসান, সারছে দাও কালেকশন শেষ হয়ে গেছে, ছেলেটা বসাও। তোমরা উঠছো কেন দুইজন? বল এবার ওই ডাকটা হুননের লেগিয়া লাভ হইতো না, এই ডাক দিতাম না। যত কইবা উঠতে গেলে সকল উঠতে গেলে সেটা কইতাম না, কইতাম সেটা কইতাম না, না কইতাম না, না না এটা কইতাম। হ্যাঁ আমজাদ মধ্যপাড়া 1,000 হয়ে গেছে 16,000। মারহাবা বলো সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। আয় শুনেন, আমি যে একটা কারবার শুরু করছি এটা শুনছেন নি? নাগাইশ কি কারবার ধরছি এটা শুনছেন নি? নাগাইশ একটা হাসপাতাল, 20,000 স্কোয়ার ফুট নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মারহাবা বলবেন না? নিচতলায় হাসপাতাল আর দোতলায় 3 তলায় 6,000 লোক একসাথে নামাজ পড়বে। আমার এই প্রাণের মসজিদ, স্বপ্নের মসজিদ। আমি ঘুমাইতে পারি না, ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ। আমার এই প্রাণের মসজিদ। আমি যেখানে যাই, আমি প্রত্যেক শুক্রবারে জমা পড়ান। আপনাদের কাছে দাওয়াত, এক শুক্রবারে ইয়াকুদুর চাই আইবেন, ফারাইয়া দোয়া করে দিয়েইবেন। আমার মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? কয় কোটি? 4 কোটি 80 লক্ষ 85 লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। আগাই গেছি ইনশাআল্লাহ। একতলার ছাদ হয়েছে, কিছুদিন পরেই দোতলার ছাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমার স্বপ্নের মসজিদ হগিন্নি বেডির টেহা থেকে, রিক্সাওয়ালার টেহা থেকে কত মানুষে যেন টেহা দিছে, ও 2 টাকাও দিছে, 2 টাকাও দিছে। এটাই আমার কাছে 2 লাখ। আজকে দুলালপুর আমার নিজের ঘর। আপনাদের কাছে আমার আবদার, আমার এই মসজিদটাতে শরীক থাকেন। আল্লাহর নবী কত বড় কথা কইয়া রাখছে, যে মসজিদ বানাইব আল্লাহ জান্নাত তার লাগে ঘর বানাইব। আরে আমি তো কইয়াও সারতাম পারছি না। মাশাআল্লাহ। আমি জানে তো ইয়ার আরিফে জানে যে আমি যে মসজিদের কথা কয়াম, এর লেগা গন্যা 2,000 টাকা বার করে রাখছি। মারহাবা কোন না কেন? এই আরিফে দিছে, আরেক বেড়ায়ও দিছে, হ্যাঁ 200। মারহাবা কোন না কেন? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে ওপরে সুইটটা ফোলারা, তাই যে বুট খাইতো টেহা আনছে, বুট খাইতে আনছো না? হ্যাঁ তো 2 টাকা দিবে, আসেনি টেহা? 2 টাকা দিবে। এই যে আমার ভাই, উনি 1,000 টাকা দিছে, আরেক ভাই দিছে 1,000। আল্লাহ, ওইও গরিব হইতেন না? 100 লোকে 1,000 টাকা করে দিলে 1 লাখ টাকা হইয়া দিকা। মরতেন না, মরতেন না? ডাইল্লা দিব লইয়া কুলাইতেন, পারতেন না? কয়টা দিছে? 5টা। ঘন ঘন গণ্য 10টা করে লাইলেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। মাশাআল্লাহ, উনি দিছে 1,000। আমিন কর।
জোরে কর দুইটা টেহা দিবেন, তাও যেন আপনি কইতেন পারেন নাগাইশের মসজিদে আমারও দুইটা টেহা আছে, শুধু এইটার লাগে মসজিদের আপনি না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি ধর কইতেন পারলেন না যে আমারও দুইটা টেহা আছে, তো দুই টেহা দিয়ে যদি কইতেন পারেন এই মসজিদে আমিও দুই টেহা দিয়েছি, সমস্যা কি? না দেবেন না তো ভালো। সবাই বিসমিল্লাহ কয়ে ফকরে হাত দেয়। এই ফলাফান যাও, এই ইউটিউবারটা ভিতরে ঢুকো আছে আমরা ফলাফান যাও, ফলাফান যাও। এই তোমরা ফিসে যে উঠো যারা টিয়া কালারের ইয়া ফুটের ইসত যাও, ওমা ঘন ঘন আটক দিতে হয়, তুমি একা তাহলে লইয়া না যেটা দিতেন না আপনি দুইটি হাতে, আমি তো একটা আর কম কি দিবেন দেন, আমার কোনো আপত্তি নেই, তারপর আপনি শরীর থাকেন, একটা লুকো বাদ যাইতেন পারতেন না। ও মাশাআল্লাহ, আন্ডার সেক্রেটারি সাহেব নিজের সহে দেখতে আইসে রে, কই যায় মানছেন আমারে কহুজুরে কি শুরু করছেন আপনি, কি যে কি ওঠিনি কারবারটা কি মার হাবা কয় না রে, একজন লোকও খালি যাইও না, এই কলজার টুকরা যুবক আর 2 টাকা দাও, 2 টাকা, তারপরেও কইতে পারবো আমি 2 টাকা দিছি, শেষ। একজন উঠেন না ভাই, উঠেন না ভাই, একটু বসেন, সারছে তো শেষ। হ্যাঁ, এই টাকাগুলা দেন আর আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে মাফ চাই, মাফ করে দাও। আমিন 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 আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, এই জীবনে আমরা আর গুনাহ করব না। মনের নেক আশা পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। এই দুলালপুর উত্তরপাড়া আল মদিনা জামি মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার আদরের আরিফ, আমার আদরের মোমিন সাহেব, আয় আল্লাহ তাআলা কষ্ট করে করে আয় আল্লাহ তার এই মসজিদটাকে আগাই নিতে চায়, তুমি এই মসজিদটাকে কবুল আর মঞ্জুর করে নাও।